আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কিউট কুকিং এর আরো একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আপনারা ঘরে বসেই কাপকেকের বক্স বানিয়ে নিতে পারেন। তো তার জন্য আমাদের লাগবে হচ্ছে একটি কাগজ, মাউন্টেন পেপার, আর লাগবে হচ্ছে কাপকেকের একটি মাপ। এবারে মাউন্টেন পেপারের চারদিকে আমরা স্কেল দিয়ে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে দাগ কেটে নেব। তার আগে বলে দিচ্ছি, এই কাগজটা কিন্তু আমি 16x16 ইঞ্চি নিয়েছি, মানে সব দিকে হচ্ছে এই কাগজের মাপ 16। চাইলে আপনারা বড় কোনো কাগজ নিয়েও একই মাপে কাগজটা কেটে নিতে পারেন। চারদিকে 4 ইঞ্চি করে কেটে নেব, আর মাঝখানে বরাবর আমরা 8 ইঞ্চি নিচ্ছি। এবারে আমরা দাগগুলো মিলিয়ে নেব। আশা করছি আপনাদের দেখতে বা বুঝতে কোনো রকম সমস্যা হচ্ছে না। তাও যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। দাগ কাটা হয়ে গেছে, এবারে আমরা কাপকেকের ঢাকনা তৈরি করব। এই বক্সটা কিন্তু আমরা শুধুমাত্র নিচের যে ব্যাক সাইডটা সেটা তৈরি করেছি, এবং উপরের ঢাকনা দেওয়ার জন্য আমরা ঠিক বক্সের যে 8 ইঞ্চি মাপ নিয়েছিলাম সেরকম 8 ইঞ্চি মাপই মাঝখানে কেটে নেব, আর চারো সাইডে আমরা নেব 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে। ঠিক আছে, চাইলে কিন্তু আপনারা ঢাকনাটা 8 ইঞ্চি থেকে সামান্য অল্প কিছু বাড়াতে পারেন, তবে 8 ইঞ্চি পারফেক্ট হবে। কোনোভাবে কিন্তু 8 ইঞ্চির বেশি বা কম নিতে পারবেন না। তো এবারে যে আমরা বাকি 1.5 ইঞ্চি করে মেপে নিয়েছিলাম, সেই 1.5 ইঞ্চির জায়গায় আমরা একটু করে কেচি দিয়ে অল্প করে কেটে নেব। ঠিক একই রকম ভাবে আমরা যে বক্সটা তৈরি করেছিলাম ব্যাক পার্টটা, ওটাও আমরা একই রকম করে কেটে দিচ্ছি, যে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে মেপেছিলাম ঠিক সেই অংশগুলোকে। ঠিক আছে, এইবারে কাটা জায়গাগুলো ভালো করে আমরা ভাঁজ দিয়ে নেব, যাতে করে বক্সটা ফোল্ডিং করতে আমাদের খুব সুবিধা হয়। অবশ্যই কিন্তু ভাঁজগুলো মাপ বরাবর দিতে হবে। মাপের এদিক সেদিক ভাঁজ হলে কিন্তু বক্সটা পারফেক্ট ভাবে হবে না, কোনো জায়গা উঁচু বা কোনো জায়গা নিচু হতে পারে। তবে আমি খুব তাড়াহুড়া করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমারটাও কিন্তু বক্সটা প্রায় সমান হয়নি, একটু উঁচু নিচু হয়ে গেছে। তো ভাঁজটা খুব খেয়াল করে দিতে হবে আর কি, তাহলে বক্সটা দেখতে সুন্দর লাগবে। তো হয়ে গেল বক্স তৈরি। ঠিক একই রকম ভাবে আমরা ঢাকনাটাও তৈরি করে নেব, একই রকম ভাবে ভাঁজ দিয়ে তারপর আমরা পিন করে নেব। ঠিক আছে, আমাদের বক্স তৈরি করা হয়ে গেছে, কিন্তু আরেকটু কাজ বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে কাপকেকের স্ট্যান্ডটা তৈরি করা। সেজন্য আমরা 8 ইঞ্চির একটু কম, আমরা বক্স নিয়েছিলাম 8 ইঞ্চি, এটা নিব 8 ইঞ্চি থেকে একটু কম, যাতে করে ভিতরে এটা ঢোকাতে খুব সহজ হয়। 8 ইঞ্চির কম নিব, এবং সাইডে চারো জায়গায় আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিচ্ছি। এবারে কাপকেকের মাপে, কাপকেকের যে নর্মাল যে মাপটা থাকে সেই মাপ থেকে সামান্য একটু বড় করে গোল করে কাগজে আমরা আলাদা করে আগেই কেটে নিয়েছিলাম, সেই কাগজটাই আমরা এই কাগজের উপর বসিয়ে পেন্সিল দিয়ে ভালো করে এঁকে নিচ্ছি। এবারে ধারালো একটা ছুরি বা নাইফের সাহায্যে আমরা কাপকেকের যেই মাপগুলি এঁকেছিলাম সেগুলি একটু সাবধানের সহিত কেটে নেব। ঠিক আছে, যাতে আঁকা বাঁকা না হয়ে যায়। আমার নিজেরও পুরোপুরি স্মুথ ছিল না, কারণ আমার ছুরিটা অত ধারালো ছিল না, যার কারণে আমার পুরোপুরি স্মুথলি এই কাপকেকের হোলগুলি কাটতে পারিনি। তবে আশা করছি আপনারা বাসায় ট্রাই করলে আপনাদেরটা আমার থেকে আরো বেশি সুন্দর হবে।
আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে আপনারা কিভাবে ঘরে বসে কাপকেকের বক্সগুলি বানাতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু খুব অনেক সময় দেখা যায় আমরা যখন কেক ডেলিভারি করতে চাই আমাদের কাছে বক্স থাকে না, তখন আমরা খুবই টেনশনে পড়ে যাই কিভাবে আসলে কেকটা আমরা ডেলিভারি করব, হাতে খুব সময় কম। তখন চাইলে আপনারা ঝটপট করে এরকম বক্স বানিয়ে ডেলিভারি করতে পারেন। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে বা যদি কোনো রকম হেল্পফুল ভিডিও এটা মনে করেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে আমাদের কাপকেক। কেমন হয়েছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।